এখন কোথায় যাবে তুমি? কি করবে গিয়ে? পুজো দেবে? সকাল সকাল স্নান করে নিয়েছো। গুড মর্নিং বন্ধুরা, আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল। তো আমরা সকাল সকাল 3:30টার দিকে উঠেছি, ঘুমের থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে এখন বেরিয়ে পড়লাম গাড়ি দিয়ে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো সবাই স্নান করেছে, কিছু কিছু স্নান করেছে লোক, আর কিছু কিছু করেনি। আমরা তো করেছি, কারণ পুজো দেবো। দেখো বাইরের দৃশ্যগুলি খুব সুন্দর লাগছে দেখতে। চিকু গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে, তো চিকু ঘুমিয়ে পড়েছে আর আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকাল সকাল অনেক তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। তো গাড়িতে উঠতে না উঠতে ঘুমও লেগে গিয়েছিল। কিছু কিছু ভিডিও করেছি আমি, খুব ভালোই লাগছিলো সকাল সকাল গাড়ি দিয়ে বেরোতে। এখানে একটু ঠান্ডা এখন কম আছে, গরমও একটুখানি কম আছে, তো দুটোটা মিডিয়াম সাইজই আছে, খুব ভালোই লাগছিলো। এই দেখো এখানে আমরা গাড়ির জ্যাম লেগে গিয়েছিলো, তো এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো সেখান থেকে আমরা যাব দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। তো সকাল আমরা কত তাড়াতাড়ি উঠেছি ঘুমের থেকে। ছোটো বেবিদেরকে নিয়ে এসব জার্নি করাটা একটু কষ্ট হয়, তবু ওকে নিয়ে তো যেতেই হবে। তো দক্ষিণেশ্বরে এসে গেছি, তো এটা হচ্ছে মেইন জায়গাটা দিয়ে ঢুকতে হয় দরজা। তো আমরা ভেতরে ঢুকে যাচ্ছি গাড়ি নিয়ে, আমাদেরকে গাড়িটা ভেতরে নিয়ে রেখে তো গাড়িটা চলে যাবে। আমরা আগে গিয়ে চলে গিয়েছিলাম। প্রথম দেখো খুব সুন্দর লাগছিল, আমার জীবনে তো ফার্স্ট দেখা দক্ষিণেশ্বর। খুব সুন্দরই লাগছে জায়গাটা। অনেক মোবাইলে অনেক ভিডিও দেখেছি, কিন্তু কোনো যাওয়া হয়নি। তো এবার তো গেলাম, তো খুব ভালোই লাগছিল দেখতে। চিকু তো এখনো ঘুমিয়েই ছিল, চিকুকে আমি কুলে নিয়ে গাড়ি থেকে বের হলাম। এই দেখো আমি আর চিকু আছি, আমরা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম, কারণ বোন তারা এখনও আসেনি, বাবু তারাও এখনও আসেনি। তো তারা আসলে তাদের সাথেই ভিতরে যাব। তো বাইরের দৃশ্যগুলি দেখছি, খুব সুন্দর লাগছিল, শান্ত জায়গা। তারা কখন আসবে এটাও ভাবছিলাম, তারা একটু লেট করে ফেলছিল, আর আমরা আগে গিয়ে চলে এসেছিলাম। আর চিকু এখনও ঘুমিয়ে আছে, তো ঘুমের থেকে উঠে গিয়ে তারপর ওকে দেখাবো সব কিছু। খুব সুন্দর সুন্দর জায়গা। गुड्डू को देखिए, गुड्डू, अरे गुड्डू। আমরা এক্সেলেটার দিয়ে উঠে গিয়েছিলাম। এখানে উঠে তারপর এখানে দোকান আছে, তো দোকান থেকে ঠাকুরের জন্য প্রসাদ নেব, আর তোমার থালা নেব, যেটা দিয়ে আমরা পুজো করবো। চিকু এখনও ঘুমিয়েই ছিল, তো এখানকার দৃশ্যগুলি দেখে খুব ভালোই লাগছে। তো এখানে একটা দোকানই খোলা ছিল, তো সেই দোকানটার থেকে আমরা সবার জন্য একটা থালা কিনে নিয়েছিলাম। একটা থালা নিয়েছিল 100 করে প্যারাটারা দিয়ে দিয়েছিল। আর দেখো সবাই, আমার জন্য একটা, আমার হাজব্যান্ডের জন্য একটা নিয়েছিলাম, দিবাই তাদের মানে সবাই জন্য নিয়েছিল। তো এখান থেকে নিয়ে তারপর যাব পুজোর এখানে, যেখানে পুজো করতে হয়। আর এখানে বলেছে যে ক্যামেরা নাকি নিয়ে যেতে পারবো না, তো ক্যামেরা নিয়ে যাওয়াটা আমাদের হলো না। তো এখান থেকে প্রসাদ নিয়ে আমরা নিচে চলে গেলাম, যেখানে আমাদের মোবাইল, জুতো সব কিছু রেখে যেতে হবে। তো নিচে গিয়ে সব কিছু এখানে পড়েছিল। জুতো, একজনের জুতো তোমার 3 টাকা করে, আর মোবাইলও তোমার এরকমই ছিল 2 টাকা না 3 টাকা করে। আমার তো দুটো মোবাইল ছিল, আমি একটা ভুলে নিয়ে গিয়েছিলাম, মনে নিয়ে যে ব্যাগের মধ্যে আরেকটা মোবাইল ছিল। তো এখানে যখন চেক করা হয়েছে তখন আরেকটা মোবাইল পেয়েছিল, তো এটাকে নিয়ে আবার রেখে দিয়েছিলাম। এইসব করে আমার অনেক টাইম নষ্ট হয়ে গিয়েছিল। তো এখানে মোবাইল আর তোমার জুতো সব কিছু রাখা হয়। তো পুজো করে আমরা এখন পেছনের দিকে দাঁড়িয়ে আছি, তো বাইরের দৃশ্যগুলি দেখা যাচ্ছে। এটা খুব সুন্দর, কিন্তু এখানে ফটোও তুলেছিলাম। আর চিকুকে এখানে বসে একটুখানি তোমার কিছু খাইয়ে দিয়েছিলাম, ক্ষুধা লেগেছিলো। মা, আমরা, বাবু, আমি, আমার হাজব্যান্ড আমরা অপেক্ষা করছিলাম, কারণ বোন তারা কোথায় চলে গিয়েছে, ওদের খুঁজে পাচ্ছিলাম না। এখানে আরও অনেক টাইম চলে গিয়েছিল। তো
আজকে ছোটোখাটো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। ওকে বন্ধুরা, টাটা বাই বাই। পরে আরেকটা ব্লগে বেলুড় মঠ দেখাবো।